রাত পোহালেই আগামীকাল এসআইআর এর যে লিস্ট, ফাইনাল লিস্ট তো না, যে লিস্টটা বেরোবে এটা হচ্ছে এক প্রকার খসড়া লিস্ট। যে লিস্টে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 8,08,00,000 যে ভোটার এর মধ্যে থাকবে অ্যাপ্রক্সিমেট। এই 8,08,00,000 ভোটারের মধ্যে টোটাল 3 রকম নাম থাকবে, 3 রকম ক্যাটাগরিতে এখানে ভাগ করা থাকবে। এক একটা ভোটারের পাশে এক এক রকম কথা লেখা থাকবে। একটা হচ্ছে অ্যাপ্রুভ, একটা হচ্ছে ডিলেট, আর একটা যেটা লেখা থাকবে সেটা হচ্ছে বর্তমান রানিং অবস্থায় আছে। সেইগুলো কোন ভোটার সেই সমস্ত নিয়ে কয়েকটা আলোচনা আমি আপনাদের সামনে করব। এসআইআর এর শুরু থেকে এখন পর্যন্ত আমি দিনের পর দিন আমি আপনাদের সামনে আপডেট নিয়ে এসেছি। অবশ্যই সামনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই যে সমস্ত ভোটার যাদের পাশে কিন্তু ডিলেট লেখা থাকবে, অ্যাপ্রুভ লেখা থাকবে, এই দুটো কিন্তু কনফার্ম পাওয়া যাচ্ছে। আর যে ভোটার যেগুলো আছে তাদের পাশে কি লেখা থাকবে এই নিয়ে কিন্তু স্পষ্ট কোনো কথাবার্তা কিন্তু এখনো পাওয়া যায়নি। যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে সমস্ত ভোটার এরা যে এই আওতার মধ্যে পড়বে এমন কোনো শব্দ কিন্তু আমরা বিএলও থেকে শুরু করে যারা এইআরও আছেন, যারা ভোটার আছেন, তারা যেমন কোনো আভাস আগের থেকে পাননি, ঠিক এমনই একটা যে ডিলেট এবং অ্যাপ্রুভের মাঝখানে আরেকটা যে নাম, যেটা হচ্ছে এই দুই নৌকায় পা দিয়ে চলার মতো মানুষ, তাদের যে কি হবে কিছু বলা যাচ্ছে না। অনেকে বলছেন যে লিগাল মানুষ যদি হয়ে থাকে তাদের অবশ্যই ফান্ড লিস্টে নাম উঠবে, আমি মানছি নাম উঠবে। কিন্তু এই যে ততদিন নাম না ওঠা পর্যন্ত এই যে একটা টেনশান তার মাথায়, এই টেনশানটার যে একটা কতটা বড় বোঝা যাদের এই টাইপের নাম যাদের আসবে, মানে অ্যাকচুয়ালি এই সমস্ত ভোটার তাদের রানিং মানে জুডিশিয়াল যে অফিসার যারা আছেন তারা চেকিং করছেন, সেই হিসাবে তাদের একটা অবস্থা ঠিক আগামীকাল থেকে ভালো বোঝা যাবে। তারপরে আপনার সোশ্যাল মিডিয়ায় আরও ভিডিওর কমেন্টে নানান ধরনের কমেন্ট পেয়ে যাবেন। যাদের নাম অ্যাপ্রুভ পুরোপুরি চলে আসবে, তারা যদি স্থানীয় হয়ে থাকেন তাদের কথাবার্তা অন্যরকম। যদি অন্য কোনো মানুষ হয়ে থাকেন কিন্তু নাম চলে আসছে অ্যাপ্রুভ, তাদের কথা একটু কামড়া নিয়ে একটুখানি দেখবেন যে কত রকম কথা তাদের বেরোতে পারে। আমি আপনাদের একটা কথা বলছি, আমাকে অনেকে বলেছেন যে আমি বাংলাদেশি বলে আমার এত নানান ধরনের কথাবার্তা হচ্ছে। তা আমার পরিচয় জানতে গেলে যে চ্যানেলের যে নাম যেটা আছে সেই নামটা একটুখানি সার্চ করলে ভালো বোঝা যাবে আরও। আর আমি আপনাদের বলে যাচ্ছি যে 1971 সালের যে লিস্ট যেটা আছে, পিডিএফ যেটা পাবেন আপনারা, 231 নাম্বার পার্টে বনগার, সেই পার্টে কিন্তু 140 নাম্বার সিরিয়ালে আমার ঠাকুরদার নাম লেখা আছে মীর নওজেশ আলী। জবের থেকে ভোট পাওয়া গেছে, মানে জবের থেকে ভোট স্টার্ট হয় তবে থেকে কিন্তু আমাদের পুরো ফ্যামিলির নাম এই যে ভারতবর্ষে যে ভোটার লিস্ট আছে তাতে কিন্তু পরপর আছে। যাই হোক, ওই নিয়ে বেশি কিছু আমি আলোচনা কিছু করছি না। কেউ বলবেন যে হ্যাঁ বাদ গেছে, ঠিকই আছে, এরা হচ্ছে বাংলাদেশি বা ওপার থেকে এসছে, কিন্তু একবারও পর্যন্ত হয়তো খতিয়ে দেখার আগে মুখ দিয়ে শব্দ বার করলে হয়ে গেল যে অমুক, যেটা এখনো পর্যন্ত কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন, ভিডিওর কমেন্ট বক্সে অনেক কিছু পাবেন, নানান ধরনের কমেন্ট বক্সে আপনার নানান ধরনের পাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি, কেউ ইলেকশন হয়ে কথা বলছেন, কেউ হচ্ছে যারা সাধারণ মানুষ তাদের হয়ে কথাবার্তা বলছেন, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বেশিরভাগ ভোটার যারা আছেন তাদের আগামীকাল যে লিস্টে পাশে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে না, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেক সংখ্যক ভোটারের পাশে ডিল লেখা থাকবে, যেটা আমার বলে মনে হয়েছে। আমি কিন্তু এই বিষয়ে কোনো তথ্য কোথাও পাইনি, যেটা আমি আপনাদেরকে বলছি যতটুকু যা আমার ধারণা, যা কিছু আমি নেট ঘেটে যা কিছু দেখে আমি যা বুঝলাম এইটুকু আপনারা পাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি বেশিরভাগ ভোটার যারা আছেন রানিং অবস্থায় পাবেন, যে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস যারা মানে যেগুলো আছে সেই সমস্তগুলো ভেরিফিকেশনের জন্য আছে। যে 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একটা সময় ছিল জুডিশিয়াল অফিসারদের, আপনারা জানেন একটা দিন পুরো বাদ গেছে, তারপরে স্টার্ট হয়েছে, নানান ধরনের মিটিং হতে আছে। এই সমস্ত মিটিংয়ের মধ্যে নানান ধরনের সিদ্ধান্ত হয়েছে, সব সিদ্ধান্ত কিন্তু আপনাদের আমাদের সামনে আসেনি, আপনারা মিডিয়াতেও কিন্তু এই সমস্তগুলো পাবেন না। এই এসআইআর এর কাজ যে কিছু কিছু চুপি চুপি চলছে এটা কিন্তু আমরা ভালো করে আরো ভালো বুঝতে পারছি,
কি হবে কি না হবে এটা সব কিছুই ভোটের খেলা, আর কিছুই না, যতটুকু যা ধারণা বলে আমার মনে হয়। ভোট মিটে গেলে এই সমস্ত ঝামেলা সব কিছু মিটে যাবে আরো বিশেষ করে। কিন্তু এই যে সমস্ত ভোটারদের নাম উঠবে না, তাদের কিন্তু ভীষণ পরিমাণের সমস্যা আমার মনে হয়। তার কারণটা হচ্ছে জুডিশিয়াল অফিসাররা যারা আছেন তারা যদি একদম পুরোপুরিভাবে নিশ্চিতভাবে কাজ করে থাকেন, আশা করা যায়, কারণ আমাদের কোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের সবার উপরে, আমরা তাদের উপরে পুরোপুরি আস্থা রাখি, এখনও রাখছি, যে ওনারা একদম পুরোপুরি ঠিকঠাকভাবে সেই সমস্তগুলো দেখবেন। সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্তগুলো ওনারা দেখবেন, দেখে বিবেচনা করবেন কোন মানুষটা স্থানীয় আর কোন মানুষটা ওপার থেকে এখানে এসেছে। তা এই সমস্ত যে সামনে যেটা আপনারা পাবেন, আমি জানি আমার ভিডিও বক্সে অনেক কমেন্ট আমার আসবে আগামীকাল, কারণ আপনারা যখন চেকিং করবেন কারোর পাশে নানান ধরনের লেখা থাকবে। ডিলেট যারা হবেন বা যাদের অ্যাপ্রুভ লেখা থাকবে না, ডিলেটও লেখা থাকবে না, তার মাঝখানে যে লেখাটা লেখা থাকবে, সেই সমস্ত ভোটারদের কি আমি বলছি চিন্তা হওয়ার কোনো কারণ কিছু নেই। আপনাদের এইবার ডিএম লেভেলে যেটা হচ্ছে হিয়ারিং হবে, সেখানে যদি না হয়ে থাকে তখন আপনাদের আবার ইলেকশন কমিশনের আন্ডারে গিয়ে আবার হিয়ারিং হবে। এই হিয়ারিংয়ের মধ্যে সেখানে ডকুমেন্টস কীভাবে চাওয়া হবে কি না হবে, যেটা আপনি ভালো করে বুঝতে পারছেন, যে ডকুমেন্টসের ক্রাইটেরিয়া এখানে পাওয়া গেছে, সেই সমস্ত ডকুমেন্টসের ক্রাইটেরিয়া আপনাদের ওখানেও চাওয়া হবে, সেই সমস্তগুলো আপনারা দেখবেন, দেখাবেন। এইবারে আপনাদের কাছে ডকুমেন্টস যা কিছু আছে, জমির দলিল হোক বা যা হোক, তখন তো আর আপলোড করার কোনো অপশান থাকবে না। আপলোড করার অপশান যা পর্যন্ত সেই সমস্ত বিএলওদের আন্ডারে ছিল, তারপরে এই দোকান আন্ডারে ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু আপলোড অপশান মনে যত সম্ভব থাকবে না। ওনারা দেখবেন, বিবেচনা করবেন, যদি আপনাকে মনে করেন যে আপনি অ্যাপ্রুভ পুরোপুরি, তখন আপনাকে অ্যাপ্রুভ করা হবে। তা আমার এখানে উনি একজন আছেন ভোটার, উনি জানতেন না যে পাসপোর্ট ওনার আছে, সেই সমস্ত পাসপোর্টটা ওখানে দিলে কাজ হবে। ওনার 1995 সালে নাম আছে, 2002 ট্রান্সফারের কারণে কিন্তু কেটে গেছে, উনি জাস্ট আধার কার্ড দিয়ে ওনার নো ম্যাপিং ছিল। আচ্ছা, সেই ভোটারের 1995 লিস্ট দেওয়া হয়েছে, ওখানে সাবমিটও করা হয়েছে, কিন্তু এই আরও সাবমিট করেছে কি না সেটা আরও ভালো করে জানেন আরও। তো যাই হোক, আগামীকাল কি হতে চলেছে না হয়েছে সেটা আরও ভালো বোঝা যাবে। আমার কথার সঙ্গে আপনারা যেটা আমি বললাম, যে আপনারা দেখবেন যে বেশিরভাগ লজিক্যাল ডিসপিউট যারা আছেন তাদের কিন্তু পাশে অ্যাপ্রুভ কমই লেখা থাকবে, আর ডিলেটও কম লেখা থাকবে, কিন্তু নো ম্যাপিং যে সমস্ত ভোটার যারা আছেন তাদের পাশে ম্যাক্সিমাম ডিলেট লেখার কথাবার্তা এখনো পর্যন্ত আছে। তা যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। যে পরবর্তী ভিডিও আপলোড পেতে এবং দিনের পর দিন এই যে নানান জায়গায় যে সমস্যা আপনারা ভালো করে বুঝতে পারছেন কি সমস্যা হতে পারে, যদি একটা জায়গা লিগাল যদি কোনো ভোটার যদি নাম কাটা যায়, সেই জায়গাটায় অলরেডি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে আপনাদের এলাকায় আধা সেনা ঢুকে গেছে। আমি অনেক জায়গায় খেয়াল করেছি, যদিও আজকে স্কুলে ছিলাম, স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমি খেয়াল করেছি। আর আজকে যে ভূমিকম্পটা হয়েছে এটা আমি স্কুলেও আমি অনুভব করতে পেরেছি, সঙ্গে সঙ্গে স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমি স্কুলের বাইরে চলে এসেছিলাম। আশা করা যায় যারা আপনার ভিডিও দেখছেন আপনাদের কোনো ক্ষতি হয়নি, এটা আশা রাখি। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাইতে বেল আইকনটি ক্লিক করুন এবং সমাধান পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।